নমস্কার, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে গুড মর্নিং। আমি সকাল সকাল চা খেয়ে রান্নাঘরে চলে এসেছি ছেলের জন্য খাবার বানাবো বলে। ওকে আজকের একটু চিড়া সেদ্ধ খাওয়াবো। চিড়াটা আগে দিতাম, কিন্তু মাঝে অনেক দিন ওকে চিড়াটা দেইনি। আসলে ওর একটু কোষ্ঠকাঠিন্য মতো হয়েছিল, তাই ওকে আর চিড়াটা দিইনি। আজকের ভাবছি ওকে একটু চিড়া দেবো। ওকে আমি একটু লাল চিড়াটা খাওয়াই, তাই লাল চিড়াটা একটু বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হতে। সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, না হলে একটু শক্ত থেকে যায়। ওই চিড়াটা না একটু সেদ্ধ হতে সময় নেয়, বেশ শক্ত থাকে। ওই চিড়াটা নিয়ে এসেছি, ওটা খাওয়াবো ওকে। দেখুন বসিয়ে দিয়েছি। আর এইদিকে ওর জিনিসপত্র, মানে ওর যেটাই খাবে, চামচ বাটি, ওগুলো স্টেরিলাইজ করতে বসিয়েছি। ওটা হয়ে গেছে। এদিকে ওর গরম জল বসিয়েছি, জলটা ফুটে গেলে তারপর ঠান্ডা করে ওকে খাওয়াবো। ও এখন ঘুমোচ্ছে, ওর পাপা ওকে ঘুম পাড়াচ্ছে। আমি সেই সুযোগে রান্নাঘরে এসে ওর খাবারটা রেডি করে নিচ্ছি। চিড়ার সঙ্গে আমি একটু খেজুর দেবো, আর একটু দুধ আর বাদাম দেবো। এখন চিড়াটা সিদ্ধ করে নিই, সঙ্গে খেজুরটা দিয়ে নিয়েছি। খেজুরটা নাহলে শক্ত থেকে যায়, ও ঠিক খেতে পারে না, তাই এটা সিদ্ধ করে নিয়েছি। এবার সবটাকে ভালো করে ছাঁকুনি দিয়ে আমি ছেঁকে নেব। আসলে আমি ওকে এখন ওই ছাঁকুনি দিয়ে ছেঁকেই খাওয়ানোর চেষ্টা করি। আসলে ভয় করে, জানেন তো, যদি গলায় লেগে যায়। ওই জন্য ওটাকে আমি ছাঁকুনি দিয়ে পেস্ট করে নিচ্ছি। পুরোটাই দেব, কোনো কিছু বাদ দেবো না। তবে ওটা ছাঁকুনি দিয়ে পেস্ট করে নিলে বেশ ভালো একটা পেস্ট তৈরি হয়ে যায়। ওর খেতেও একটু সুবিধা হয়। ও আসলে এখন খুব ছোট তো, তাই এইভাবেই আমি ওকে খাওয়াই। জানি ও খাবে না, মানে 2 চামচই খাবে, জানেন তো। এখন গরম পড়েছে বলে না কি কে জানে, একদমই খেতে চাইছে না ও। যা করে নিই আমি না কেন, মানে যত রকমভাবে খাওয়ানোর চেষ্টা করি না কেন, কিছুতেই ও খেতে চায় না। যত ভালো খাবার তৈরি করি না কেন, এটা সেটা করে দিই, কিন্তু কিছুই খেতে চায় না, জানেন তো। কোনো দিন সুজি, কোনো দিন রুটি, কোনো দিন চিড়া সেদ্ধ, কোনো কিছুই ও খাবে না। মোটামুটি কোনো কিছুই ওর ভালো লাগে না। কি করব, না খেলে কি করে চলবে বলুন। তাই আজকে চিড়া সিদ্ধ দিচ্ছি, দেখি একটু চেষ্টা করে ও খায় কিনা। 2 চামচ খেলেও লাভ, তাই না? মায়েদের মন তো, 2 চামচ খাক আর 1 চামচ খাক, চেষ্টা তো আমাদের করতেই হবে। যারা মা আছেন তারা অবশ্যই বুঝবেন আমার কষ্টটা। বাচ্চা না খেলে যে কী কষ্ট লাগে কি বলবো, যেন নিজেরও খেতে ইচ্ছা করে না। ও একটু 2 চামচ নিলে আমার যেন মনের শান্তি। এবার ওটাকে ঠান্ডা করে এবার একটু দুধ দিয়ে নিচ্ছি, বাদাম গুঁড়ো দিচ্ছি, একটু টেস্ট হবে। তবুও খেতে চায় না, জানেন। বাদামটা মুখে দিলে একটু নেবে, না হলে খাবে না। 2 চামচ অনেক কষ্টে, মানে আমি আর আমার বর যুদ্ধ করে রীতিমতো ওকে খাওয়াই। চেষ্টা তো করতে হবে। এটা ঠান্ডা করে রেখে দিচ্ছি। ও এখন ঘরের ভিতরে এসে দেখি ঘুমোচ্ছে, তাই এটা রেখে দিলাম। ও উঠলে তারপরে খাওয়াবো। এখন আমি আমার নিজেদের ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট। তারপরে দেখি ও উঠে পড়েছে, ওর গরম জলটা নিয়ে এসেছি। ওকে এবার খাওয়াবো আমরা। নিজেরও ভাবতে অবাক লাগে, জানেন তো, নিজেদের খাবারের মাঝে আর একজনের খাবার। দেখুন, সত্যি জীবনটা কিভাবে বদলে গেল। একটা বাচ্চা আসতে পুরোটাই বদলে গেল। আগে 2 জনে ছিলাম, এখন 3 জনে হয়ে গেলাম। ভাবতেও মাঝে মাঝে অবাক লাগে। এই ছোট বাচ্চাটাকে নিয়েই আমাদের সময় কেটে যাচ্ছে। আগে সময় কাটতো না, আর এখন সময়ই পাচ্ছি না। এই দেখুন, জানালায় দাঁড়িয়ে খাবে ও, ভুল ভাল বুঝিয়ে এদিক ওদিক সেদিক, মানে কি বলবো, এটা সেটা দেখিয়ে গল্প করতে করতে ওকে 2 চামচ মুখে দেওয়া হচ্ছে। 2 চামচ নেবে, তারপর আর একটু হাঁ করবে না, জানেন তো। মানে ওকে কিছুতেই আমরা হাঁ করাতে পারবো না খাবার জন্য। আমিও খুব বেশি ওকে জোর করি না, বেশি জোর করলে না বমি করে দেয়। ওই জন্য 2 চামচ দিই, ব্যাস। যতটুকু নিজের স্বেচ্ছায় হাঁ করে ওইটুকুই, তারপরে আর দিই না। ও খেয়ে নিলে আমি ওকে নিয়ে একটু বাইরে বেরোবো, আর ওর পাপা ততক্ষণে খাবে। না হলে আমাদের খাবারের দিকেও শুধু তাকিয়ে থাকে, জানেন তো। মনে হয় ছেড়ে দিলে পুরো খাবারটাই ও চটকে দেবে। তাই ওকে নিয়ে আমি বাইরে বেরোচ্ছি। আমি একটু ওকে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি, তারপরে আমার বর খেয়ে ওকে আবার নেবে, আমি খাবো। এই রকমভাবেই চলে, দুজন একসাথে আমাদের খাওয়া হয়ে ওঠে না। আর দেখুন, আমরা বেরিয়েছি, ওর পাপাকে দেখছে জানলার দিকে। ওর মন তো ওই পাপার দিকেই পড়ে আছে। ও জানালার দিকে বসে আছে, আর ও তাকেই দেখছে। আর ওইদিকে গাড়ি, ও দাদু ভাইয়ের গাড়ি থেকে ঝাঁপাচ্ছে শুধু যাবে বলে। গাড়িটার ওপরে আমি নিয়ে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কিছুক্ষণ পর দেখে ও গাড়িতে শুশু করে দিয়েছে, তাই ওকে নিয়ে চলে এসেছি। তারপরে বর চলে গেছিলো বাজারে। কি নিয়ে এসছে দেখুন। নিয়ে এসছে বলতে বেশি কিছু নয়, ছেলেকে খাওয়ানোর জন্য মুসাম্বি নিয়ে এসছে 2টো। মিষ্টি হবে কিনা জানি না, তাই কম করে এনেছে। আর একটা দুধের প্যাকেট।
নিয়ে এসে বলছে আগে চা বসাও, একটু চা খাই, তারপরে অন্য কিছু হবে। আমি বলি চলো। আর আজকে রবিবার, তাই একটু চিকেন এনেছে। আজ আর গরম যে, কি বলবো, গরমে একদম জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে। তাই আজ আর বেশি কিছু রান্না করবো না, শুধু আমাদের জন্য চিকেন করব আর ভাত করব আর ছেলের জন্য খাবার করব, ব্যাস। আজকের ওয়েদারটাও খুব বাজে জানেন তো, বাইরে এক ফোঁটাও রোদ নেই, কি বাজে রকম ওয়েদার, একটুও বাতাস নেই, গুমট হয়ে আছে। ঘামে যেন একদম ভিজে যাচ্ছি, আর পারছি না সত্যি, যা গরম পড়েছে। এই গরমে রান্নাঘরে রান্না করাটা একটা যুদ্ধের সমান। তারপরে বাচ্চার জিনিসপত্র ধোয়া মোছা, তাকে খাওয়ানো, চান করানো, আর কি বলবো, একা হাতে বাচ্চা সামলানোটা সত্যি ভীষণ কষ্টের। দেখুন এখানে মাছ আছে, এই মাছগুলোর মধ্যে থেকে একটা নিয়ে নেব, ওকে খাওয়াবো। আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি, চা এদিকে প্রায় হয়েই আসলো, আর দুধটা এদিকে ফুটে উঠেছে। আর আমি ওর জন্য এই গ্যাসটা কমিয়ে দিয়ে ওর জন্য একটু মাছটা রেডি করে নিচ্ছি, এই মাছটা ওকে খাওয়াবো। আসলে আমি মাছ ভাজতে পারতাম না, মা ফোনে ফোনে বলে দিয়েছে আর আমি এটা করছি। আর এইদিকে ওর জন্য চাল ভিজিয়ে রেখেছি, আমাদের মাংস বসিয়ে, গরমে যেন ছটপট কাজ করে নিতে পারলেই বাঁচি। এদিকে মাংস আর ভাত প্রায় হয়ে এসছে, আর এখানে ছেলের জন্য খাবার রেডি করব। ওই মাছটা একটু ঘি দিয়ে ভেজে নেব, এক ফোঁটা ঘি দিই, এটা একদম বাড়ির ঘি, তাই এই ঘিটাই আমি ব্যবহার করি ওর খাবারের জন্য। গরম পড়েছে তাই একটুই দেব, সামান্য একটু ঘি দেব, নাহলে মাছটা কি করে ভাজবো বলুন। একটু এদিক ওদিক নেড়ে চেড়েই ব্যাস জল ঢেলে দিই, বাচ্চা তো ওই জন্যই। আর ওর খাবারে তো কিছু পড়ে না, মাছটাই একটু হলুদ দিই, তাও আবার আপনাদের সাথে কথা বলতে বলতে হলুদ দিতেই ভুলে গেছি। যাই হোক, একটু তরকারিতেই দিয়ে দেব। এই সবজিগুলো কেটে রেখেছি, এতে কুমড়ো আছে, গাজর, কুমড়ো, টমেটো, পেঁপে, আর কিছু দিইনি, আর একটু মিষ্টি আলু আছে, ব্যাস। আর ওকে ডাল দিইনি, ডালটা রাতের বেলা দেবো বলে দুপুরে আর ডাল দিইনি। এইটা একটু নেড়ে চেড়ে নিয়ে জল ঢেলে দেব। অল্প একটু চাল দিয়েছি, ডাল দেওয়া হয়নি। কিছুতেই খেতে যায় না জানেন তো, প্রত্যেক দিন কি নতুন নতুন খাবার করব বলুন তো। আপনারা যদি জানেন আমাকে একটু বলবেন দেখি। বাচ্চার খাওয়া হচ্ছে সবথেকে কষ্টের কাজ, কি বলবো আপনাদের। প্রত্যেক দিন খাবারগুলো নষ্ট হয় জানেন। মাছ একটু মুখে দেবে আর কিছুই খাবে না, ওর কিছুই মোটামুটি ভালো লাগে না। আমরা যেটা খাবো সেটাই ওর ভালো লাগে, এছাড়া ওর কিছু ভালো লাগে না। এদিকে আমার মাংসটা প্রায় হয়ে এসছে। ছেলেকে খাওয়ানোটা যেন একটা যুদ্ধের সমান মায়েদের কাছে। আর আমাকে দেখুন, গরমে পুরো একদম চান হয়ে গেছি। রান্নাঘর থেকে বেরোতে পারলে যেন শান্তি, কি বলবো। রান্না করতে করতে বর চিৎকার করছে, এদিকে আসো তোমার পার্সেল এসছে। কী এসছে আপনাদের দেখাই চলুন। একটা স্পিকার অর্ডার দিয়েছিলাম, আমাদের যে স্পিকারগুলো আছে না সব খারাপ হয়ে গেছে। আর ছেলের জন্য মোবাইল তো বেশি ব্যবহার করতে পারি না, ও ফোন দেখলে যেভাবে ঝাঁপায় কি বলবো আপনাদের। ওর কাছে আমরা লুকিয়ে লুকিয়ে কথা বলি, একটু গান শোনা আমাদের আর হয়ে ওঠে না। তাই একটু স্পিকার অর্ডার দিয়েছিলাম একটা, সেই স্পিকারটাই এসছে। একটু দূরে রাখলে গানটা শোনা যায়, আর ফোনটা বাজলে না ও কিভাবে তাকায় কি বলবো আপনাদের। ঘুরে ফিরে ওটার দিকেই তাকালো আজকে দেখলাম। ফোন যদি বেজেছে আর খাওয়ার সময় ফোনটা চালিয়ে আমরা গান শোনাতাম ওকে, আর ওই ফোনের দিকেই তাকিয়ে থাকতো। লুকিয়ে রাখতাম তবু ঠিক বোঝে যায় কি করে, দেখুন কীরকম দেখছে আমাকে। ও ঠিক বুঝতে পেরে যাবে যে ফোনটা বাজছে জানেন, মনটা ওর পুরো ফোনের দিকে চলে যাবে। দুজনের কাছে দুটো ফোন দেখলে ওর যে কী আনন্দ। ফোনটা লুকিয়ে রাখতে হয় ওকে, আজ থেকেই ফোনের প্রতি যে নেশা কি বলবো। এইটা স্পিকারটা দেখুন, জিনিসটা এত সুন্দর না কি বলবো। খুব ছোট জিনিসটা, খুব কিউট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটা প্রায় 750 টাকা মতো নিয়েছে, আমাজন থেকে নিয়েছি, বেশ ভালো এসছে জিনিসটা। গরমের মধ্যে তারপরে আমি চান করতে যাওয়ার আগে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছিলাম। বাচ্চা থাকলে বিছানার অবস্থা দেখুন, বিছানার মধ্যেই সব, পুরো ঘর যেন বিছানার ওপরে, পুরো দোকান পেতে বসে আছে বিছানা। সারাদিন তো বিছানার ওপরে থাকে, গরমের জন্য আর নিচে ওকে ম্যাট পেতে বসানো হয় না, এখনও খাটের মধ্যেই থাকে। আর সব সময় লক্ষ্য রাখতে হয়, পাশ বালিশ দিয়ে ঘিরে রাখি তবু সামনেই চলে আসে। আমরা মোটামুটি খাট থেকে উঠে পড়লেই ও আমাদের পেছন পেছন উঠতে শুরু করলো, ওকে নিতে হবে। ও ভাবছে যে ওকে ছেড়ে আমরা চলে যাব। এইটা করতে আমি পুরো ঘামে ভিজে গেছি। এরপরে চান করব, ওকে চান করাবো, খাওয়াবো, ঘুম পাড়াবো, তারপর আমাদের খাওয়া দাওয়া। প্রচুর কাজ, ছুটির দিন বলে আজ রবিবার, ছুটির দিন।
ছুটির দিনেই প্রচুর কাজ। ছুটির দিন তো আজ আমাদের খেয়ে উঠতে পুরো 3টে বেজে যাবে। ওই জিনিসগুলোকে আবার ফেলে দিচ্ছি, টেবিল না হলে আবার সেই দোকান পেতে বসবে। বিছানাটা প্রায় আমার পরিষ্কার হয়ে এসছে। বক্সটা চালিয়ে আসলে আনন্দে নাচছি। এবার ওকে চান করানোর জন্য তেল মাখিয়ে দিচ্ছি। যা গরম পড়েছে, ওকে আর ফ্যান চালিয়ে ফ্যান বন্ধ করে তেল মাখাই না। সব শেষ হয়ে গেছে এবার কাজ আমার। ওর ছেলে, বাবা সবাই খেয়ে নিয়েছে, এবার আমি খাবো। আজ আর কিছু রান্না করিনি, আপনাদের তো বলেইছিলাম, শুধু চিকেন করেছি, ভাত করেছি। আমার বর খেয়ে নিয়েছে আগে, দিয়ে ওকে ঘুম পাড়াচ্ছে। এবার আমি একটু শান্তি করে খাবো, না হলে ও শুধু আমার দিকে ঝাঁপায়। খেয়ে উঠতে উঠতে আমার আর রেস্ট নেওয়া হবে না। এগুলো ধুয়ে আস্তে আস্তে দেখবো এসে ও উঠে পড়েছে। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।